বলা হয়েছে রিকোয়ারিং ডেসিমেল নাম্বার। রিকোয়ারিং ডেসিমেল নাম্বার আর রেফার্ড টু অ্যাজ দ্য number that are uniformly repeated after the decimal and some rational number produced during the decimal after converting them into decimal number। তাহলে রিকোয়ারিং ডেসিমেল নাম্বার মানে আমরা সেসব নাম্বারকে বোঝাবো যেগুলো কিনা পয়েন্টের পর চলতেই থাকে, এগুলোকে বলে রিকোয়ারিং ডেসিমেল নাম্বার। তাহলে তারপরে লেখা আছে বাট অল দ্য ইরেশনাল নাম্বার প্রডিউস রিকোয়ারিং ডেসিমেল আফটার দ্য কনভার্টিং দেম ইন্টু ডেসিমেল ফর্ম। এটা একদম ভুল লেখা আছে, এটা ফলস। এবার একটা এক্সাম্পল দেওয়া আছে 1/3। 1/3কে যদি আমি ডিভাইড করি তাহলে আসে 0.0.33333 ইনফাইনাইট। তাহলে এটাকে আমরা আগভাবে লিখতে পারি 0.3 ওপরে বার। এবার হচ্ছে 0.9 বার, এটাকে আমরা কিভাবে লিখতে পারি 9/9 = 1। এটা কিভাবে হচ্ছে সেটা আমি দেখাচ্ছি। এখানে 0.9 = ফার্স্টে এক্স 0.9 = 1 আছে, 0.9 বার = 1 আছে। এটা কীভাবে সলভ হচ্ছে সেটা দেখানো হয়েছে এখানে প্রথমে এক্স = 0.999 ধরতে হবে 1 নম্বর সমীকরণে, আর দুই দিকে 10 দিয়ে গুণ করতে হবে। দুই সাইডে 10 দিয়ে গুণ করলে কত হয় 10x = 9.9999। এবার হচ্ছে 2 নম্বর থেকে 1 নম্বর সমীকরণকে বিয়োগ করতে হবে বা সাবস্ট্র্যাক্ট করতে হবে। সাবস্ট্র্যাক্ট করলে কত আসে 10x - x = 9.999 - 0.999। তাহলে এটা করলে কত আসে 10x - x করলে 9x আছে = 0.9। তাহলে এখানে আমাদের প্রুভ হয়ে গেল x = 1, x = 1 আসছে। তাহলে হচ্ছে আমাদের এখানে 0.9 ওপরে বার = 9/9 = 1। এবার তারপরে অঙ্কটা আছে হচ্ছে 0.5327 এর উপরে বার আছে, মানে 27 বারবার রিপিট হচ্ছে। তাহলে এটাকে আমরা কীভাবে সলভ করবো 0.5327 লেখা আছে, প্রথমে ভুল বলেছিলাম। তাহলে = দিব 5327 - 53, যার উপরে বার নেই সেটাকে দিয়ে মাইনাস করব। মাইনাস করে এই দুটো বারের জন্য 99 আসবে আর দুটো বার নেই বলে 00 আসবে। তাহলে ডিভাইড বাই 9900। এটা করলে আমাদের আসে হচ্ছে 5274 ডিভাইড বাই 9900। তারপর লাস্ট অঙ্কটা কি বলা আছে 2.5327 এর উপরে বার দেওয়া আছে, আর 2টা